বাংলাদেশে জিহাদিবাদকে নাটক বা সাজানো বলে যখন প্রচার চালানো হচ্ছে, ঠিক তখনই ঢাকার কেরানীগঞ্জে মিলল ভয়ঙ্কর জঙ্গি আস্তানার সন্ধান। হাসনাবাদ এলাকার একটা মাদ্রাসায় বিস্ফোরণের সূত্র ধরে বেরিয়ে এসেছে আত্মঘাতী হামলার প্রস্তুতির চাঞ্চল্যকর তথ্য। আর এই পুরো প্রক্রিয়ার মাস্টারমাইন্ড হিসেবে উঠে এসেছে পুরনো এক জঙ্গির নাম, আল আমিন শেখ রাজীব। এক নজরে দেখে নেওয়া যাক কে আল আমিন শেখ রাজীব। এই আল আমিন শেখ রাজীব ঘোষিত নিষিদ্ধ জিহাদি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য। 2017 সালে নারায়ণগঞ্জে জিহাদি আস্তানায় অভিযানের সময় তাকে গ্রেফতার করেছিল বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। দীর্ঘ কারাবাসের পর জামিনে মুক্ত হয়ে ফের জিহাদি কার্যক্রম সংগঠিত করছিল জেএমবির এই সক্রিয় সদস্য আল আমিন শেখ রাজীব। উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক টিএটিপি জানে শেষ করার জ্যাকেট তৈরিতে পারদর্শী। তদন্তে জানা যায় কেরানীগঞ্জের হাসনাবাদে ধর্মীয় শিক্ষার আড়ালে মাদ্রাসাটিতে গড়ে তোলা হয়েছিল বিস্ফোরক তৈরির ল্যাবরেটরি, যেখানে হাইড্রোজেন পারঅক্সাইড সহ বিভিন্ন দাহ্য রাসায়নিক ব্যবহার করে তৈরি করা হচ্ছিল মাদার অফ সাটান খ্যাত টিএটিপি। ঘটনাস্থল থেকে জানে শেষ করার হামলার জন্য প্রস্তুত করা ভেস্ট তৈরির সরঞ্জামও পাওয়া গিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর ধারণা, রাজীবের নেতৃত্বে বড় কোনো স্থাপনায় বা জনসমাগমে জানে শেষ হামলার ছক কষা হচ্ছিল। আল আমিন শেখ রাজীবের মতো জিহাদিরা জামিনে বেরিয়ে আসায় জননিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। 2017 সালে গ্রেফতার হবার পর রাজীবকে জেলে পাঠানো হলেও সাম্প্রতিক সময়ে সে জামিনে বেরিয়ে এসে আবারও পুরনো নেটওয়ার্ক সক্রিয় করেছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে বর্তমানে প্রায় সকল শীর্ষ জিহাদি জামিনে মুক্ত থাকায় তারা যে কোনো সময় বড় ধরনের নাশকতা ঘটাতে পারে। সম্প্রতি আমার দেশ পত্রিকা সহ বিভিন্ন মহল থেকে বিগত দিনের জিহাদি হামলার ঘটনাগুলোকে নাটক বলে দাবি করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে প্রচার করেছেন যে দেশে জিহাদি নেই, কিন্তু কেরানীগঞ্জের এই ঘটনা প্রমাণ করে যে জিহাদিবাদ কোনো নাটক নয়, বরং ঘাপটি মেরে থাকা এক জ্বলন্ত বাস্তবতা। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, বাস্তব প্রমাণ চোখের সামনে আসার পরও যদি আমরা জিহাদিবাদের অস্তিত্ব অস্বীকার করতে থাকি, তবে বড় কোনো বিস্ফোরণ বা প্রাণহানির পরেই হয়তো আমাদের হুঁশ ফিরবে, কিন্তু তখন আর কিছুই করার থাকবে না। জানা যায় কেরানীগঞ্জের হাসনাবাদে উন্মালকুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা নামে একটা মাদ্রাসা চলছিল একটা একতলা বিল্ডিংয়ে। মুফতি হারুন নামে একজন মৌলানা সাহেব বাড়িটা ভাড়া নিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা করেন 3 বছর আগে। গোটা 50 ছাত্র ছিল মাদ্রাসাটিতে। মুফতি সাহেব মাদ্রাসাটি পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন তার শালা আলামিন আল আলামিনের স্ত্রী আসিয়াকে। আলামিন আর আসিয়া তাদের 2 সন্তান নিয়ে একটা ঘরে থাকতো। বাকি 3টে রুম ব্যবহৃত হতো ছাত্রদের ক্লাসরুম হিসেবে। সেই মাদ্রাসায় বড়সড় একটা বিস্ফোরণ ঘটেছে। আসুন আপনাদের শোনাই কি বলছেন স্থানীয় বাসিন্দারা, শুনুন। এমন একটা আওয়াজ হইল, আওয়াজের লগে তো আমি এমনি উল্টো পইরা গেছি গা, যে মামারে কি আছাড় দিল। ধুম করে অনেক বড় একটা বিস্ফোরণের মতো আওয়াজ হলো। তা আমি চিন্তা করলাম যে এত বড় আওয়াজ হয়েছে কি, নিচে কি গ্যাসের কোনো সিলিন্ডার বাস্ট হইল। দৌড় দেখি আমি থাই গ্লাসটা খুললাম, খোলার পরে দেখি একটা খুব ধোঁয়া, গন্ধ জাতীয় কিছু। খুবই ভয়ঙ্কর ছিল। আমরা যখন নিচে এসে দেখি যে ওয়াল টলগুলো প্রায় ওখান থেকে প্রায় 1 মিটার 3 মিটার 5 মিটারের মতো দূরে ছিটকে চলে আসছে। গ্যারেজে আমার সিএনজি আছে, সিএনজি কাজ করতেছিলাম, মিস্ত্রি দিয়ে কাজ করাইতেছিলাম। হঠাৎ করে বিকট আওয়াজে লাগলো আমাকে সহ জায়গায় ফেলাইলো। বিস্ফোরণের বিল্ডিংয়ের ভেতরের এবং বাইরের কয়েকটা দেওয়াল ভেঙে ধসে পড়ে। কয়েকটা দেওয়াল ফেটে গিয়েছে, বিম এবং ছাদ ফেটে গিয়েছে, পাশের একটা বাড়ির দেওয়ালও ফেটে যায়। আশপাশের কয়েকটা বাড়ির জানলার কাঁচ চুরমার হয়ে যায়। ভাগ্যিস ছাত্ররা কেউ মাদ্রাসায় ছিল না শুক্রবার, নইলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত বলেই মনে করছেন সকলে। আলামিন আর ওর স্ত্রী আর ওদের 2 শিশু সন্তান আহত হয়েছেন গুরুতরভাবে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থলে পাওয়া গিয়েছে ককটেল, নানা রকম রাসায়নিক পদার্থ ও বোমা তৈরির নানা রকম সরঞ্জাম। বাড়ির মালিক বলেছেন তিনি মুফতি হাউরংকে মাদ্রাসা চালানোর জন্য বাড়ি ভাড়া দিয়েছিলেন। এর মধ্যে যে বোমা তৈরির কারখানা তৈরি করেছিল ওরা, সেটা তিনি জানতেন না। কি বলছেন বাড়ির মালকিন, শুনবো। আর ফ্যামিলি থাকতো, বাচ্চা কাচ্চারা নিয়ে আমি আইসা দেখতাম, কথাবার্তা বলতাম। তা এমন কোনো জিনিস দেখি নাই, চোখে পড়ে নাই যে এই ধরনের ঘটনা ঘটবে, বা কোনো একটা গেলান দেখছি বা একটা কোনো মেডিসিনের গন্ধ পাইছি। আর ফ্যামিলি
পুলিশ জানিয়েছে ঘটনাস্থলে বম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে, এখনো অভিযান চলছে। ককটেল, দাহ্য পদার্থ এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে। কি বলছেন পুলিশ সুপার ঢাকা জেলার মিজানুর রহমান, শুনবো। 3 জন আছেন, যার একজন হচ্ছে আসিয়ার বড় বোনের বড় ভাইয়ের স্ত্রী আছে ইয়াসমিন আক্তার, এবং আরেকজন আছে আসমানি খাতুন। তাদেরকে আমরা হেফাজতে হিসেবে এখন গ্রেপ্তার হিসেবে দেখাচ্ছি। দেশের বিরাজমান অবস্থায় এই ঘটনাটা কিন্তু একটা দুশ্চিন্তা জাগানোর মতো ঘটনা। একজন মুফতি সাহেব মাদ্রাসা চালাবেন সেটা তো বোধগম্য, কিন্তু মাদ্রাসার মধ্যে বোমা তৈরির কারখানা কেন? কারা ব্যবহার করছিল এই কারখানায় তৈরি বোমা, বা কাদের জন্য তৈরি হচ্ছিল এইসব বোমা? এগুলো যে বিনোদনের জন্য ব্যবহার করার পটকা বোমা বা প্রায় হার্মলেস জর্দার কৌটো নয়, সেটা তো বোঝা গেল। বিল্ডিংয়ের ছাদ, দেওয়াল এবং বিম ভেঙে ফেলতে পারে এরকম বিস্ফোরক। এগুলো দিয়ে তো বড় ধরনের নাশকতা করা যেত। মুফতি সাহেব কাদের জন্যই বোমা বানাচ্ছিলেন? গত বছরের 5ই আগস্টের পর বেশ কিছু চেনাজানা জিহাদি সংগঠনের লোকজনকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এগুলো সবই ছিল ইসলামী জিহাদি। একটা জেলখানা থেকে আবার কিছু জিহাদি কারারক্ষীদের অস্ত্র লুট করে পালিয়েছে। অনেকগুলো থানার অস্ত্রশস্ত্র লুট হয়েছে। এখন আবার দেখা যাচ্ছে যে মুফতি সাহেবের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে বোমা তৈরির কারখানা। আমাদের সাদা চোখে তো একটাই শঙ্কা জাগে যে ইসলামপন্থী যে সন্ত্রাসী গ্রুপগুলো রয়েছে, ওরা কোনো বড় ধরনের নাশকতা বা তার চেয়ে বড় কোনো প্ল্যান করছে না তো? এখন তো আরেক মুশকিল হয়েছে। কেরানীগঞ্জের এই মাদ্রাসায় মুফতি হারুন ধরনের লোকজনকে গ্রেফতার করতেও পুলিশকে ভাবতে হচ্ছে। বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যম ডেইলি স্টার আর প্রথম আলো ভবনে যারা আগুন দিয়েছে, সেরকম সন্দেহভাজন লোকেদের পুলিশ গ্রেফতার করার পর একদল মৌলানা সাহেব গর্জে উঠেছেন। দাড়ি টুপিওয়ালা আলেম সাহেবদের গ্রেফতার করা যাবে না। টেলিভিশনে আর নানা ভিডিওতে দেখলাম যারা আগুন জ্বালাচ্ছে, ওদের মধ্যে তো অনেক দাড়ি টুপিওয়ালা আছে। দাড়ি টুপি থাকলে কি কেউ আইনের ঊর্ধ্বে? নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশের সুশীল সমাজের একজন বলছেন এইসব কথা, এবং তিনি এটা বলছেন যে তিনি শঙ্কিত আমার দেশকে নিয়ে তার বক্তব্য, এবং তিনি শঙ্কিত তার দেশের মানুষদের নিয়ে। এমনিতেই নানা ছুতোয় লোকজনকে ধরে মারধর করা হচ্ছে, নানা ছুতোয় বিল্ডিং ভাঙা হচ্ছে, আগুন জ্বালানো হচ্ছে। এই সব অপরাধের জন্য পুলিশ সাধারণত কাউকে ধরেও না। ডেইলি স্টার আর প্রথম আলোতে আগুন লাগানোর আগে কোনো ভবন ভাঙা বা আগুন দেবার জন্য কাউকে গ্রেফতার করা হয়েছে আমি তো মনে করতে পারছি না। এখন যদি বাজারে এইরকম বোমার সরবরাহ হতে থাকে তাহলে কি হবে? কে ওদেরকে নিয়ন্ত্রণ করবে? কে বাঁচাবে মানুষকে? কে জানে? হয়তো ইতিমধ্যে অনেক বোমা চলে এসেছে সন্ত্রাসীদের হাতে। কেরানীগঞ্জের এই মাদ্রাসাটাই কি একমাত্র বোমা বানানোর কারখানা ছিল? আর কোথাও কি এরকম বোমা তৈরির বন্দোবস্ত আছে? প্রশ্ন উঠছে, এবং তিনি এই কথাই বলছেন। দেখুন, দেওয়াল হেলে পড়ছে এবং কিভাবে আতঙ্কে শঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসছেন সাধারণ মানুষ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।